তো বন্ধুরা, এখন তোমাদের মাঝে এলাম একটা দুঃখের খবর নিয়ে। সেটা হচ্ছে আলপনা রুবি ব্লগের আলপনা। আলপনা এখন আর আমাদের মধ্যে নেই। কয়েকদিন আগে সে পরলোক গমন করেছে। আলপনার কি হয়েছিল, কেন এরকম হলো, কি থেকে হলো, ওর চ্যানেলটা একটু তোমরা গিয়ে দেখো, বা অনেকেই এরকম ভিডিও বানাচ্ছে, দেখতে পাবে। তো আলপনাকে আমি আগে চিনতাম না। আমি ওদের ভিডিও দেখতাম, শর্ট ভিডিওগুলো সবার আগে আসতো, সেই ভিডিওগুলো দেখতাম। আমি যে অবস্থায় আছি আমি সেই অবস্থায় ভিডিওটা করতে এসেছি। আমি যখন আজকে সকালবেলা মোবাইলটা হাতে নিয়ে দেখি, তখনই ওদের ভিডিও দেখছি। ও আর নেই। ভীষণ ভীষণ খারাপ লাগছিল আমার। যেহেতু ফেসবুক নেই, আমি জানি না, জানতেও পারিনি। তো ইউটিউবে দেখলাম, তো খুব মনটা খারাপ লাগছিল। ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো, বানাবো। একদম ইচ্ছে করছিল না। এতটা হয়তো খারাপ লাগতো না যদি মেয়েটা আমাদের এদিককার না হতো। তো আলপনার বাড়ি হচ্ছে কর্দতে, আমার পিসির বাড়ির কাছাকাছি। নওগাঁ কর্দ বলে না, গঙ্গারামপুর হয়ে যাওয়া যায়, সেইখানে গ্রামের মধ্যে, ঘোর গ্রাম। আর আলপনার হচ্ছে, আমি আলপনা কল্পনা হয়ে যাচ্ছে নামটা, সরি বন্ধুরা যদি ভুল হয় নামটা, তোমরা ক্ষমা করে দিও। তো আলপনার হচ্ছে 4 বছর আগে পেটে একটা রগের উপরে একটা টিউমার হয়েছিল। সেই টিউমারটা অপারেশন হয়েছে। যাই হোক, ভালো মতনই হয়েছে, ও ভালোই আছে, ভালো ছিল। তো হঠাৎ ওর পেটে পাথর। ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েও কমেনি, বেড়ে গেছে। তারপরে আমাদের এখানে বালুরঘাটে হোমিওপ্যাথি ডাক্তার, যেটা সব থেকে নামকরা এবং ভালো, অঞ্জলি বক্সি, আমার বাড়ির পাশে। আমি এতটা হয়তো খারাপ লাগতো না, মেয়েটা আমার বাড়ির পাশে এসে ঘুরে গেছে। আমি ওকে চিনতাম না যে ও ও এইখানকার, সেই হচ্ছে আলপনা রুবি ব্লগ। শাশুড়ি বৌমার খুনসুটি ভিডিওগুলো ভীষণ ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। সরি বন্ধুরা, একটুখানি কেটে দিতে হলো, কেন নিচে ডাক ছিল। বাবান বাইরে খেলতে গেছে। আমি বলতে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভেতরটা এত খারাপ লাগছে, আমি বলতে পারবো না। ও আলপনারও জানো তো, যখন পেটে পাথরটা অনেকটা বড় হয়ে গেছে, ওর চোখ মুখগুলো ফোলা ফোলা। আমারও না ইদানিং কিছুদিন থেকে শরীরটা এত খারাপ লাগছে, চোখ মুখগুলো খালি ফুলে। অনেকে বলবে আম কাঁঠাল খাচ্ছ তার জন্য। বিশ্বাস করো বন্ধুরা, প্রত্যেক দিন তো আম, এখন তো আমের প্রচুর দাম, আম কিনছেও না। একটা করে আম খেতাম, আর কেন জানি ওষুধ টষুধ খাচ্ছি, তবুও না মানে গাল মুখগুলো খালি ফোলা ফোলা লাগছে। কাঁঠাল খেতে ভালোবাসি, কাঁঠালও খাচ্ছি না। তো আমাদের এখানে অঞ্জলি বক্সিকে দেখিয়েছে। তো অঞ্জলি বক্সিও বলেছে যে এটা অপারেশন করা ছাড়া উপায় নেই, এতটা বড় হয়ে গেছে, হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই হবে না। আর আশেপাশে যে ছোট ছোট বিয়েগুলো হয়েছে, থোকা থোকার মতো তো পাথর হয়ে গেছে। তারপরে মেয়েটার হিমোগ্লোবিন কম, 6.5 হিমোগ্লোবিন। তারপরে দেখো, একটা পাথর আছে, খেতে পারছে না সে, খাবার খেলে বমি করছে, কষ্ট লাগছে, কথাটা শুনে কষ্ট লাগছে। অনেক দিন থেকে তারা ভিডিও দেয়নি। আর আজকে আমি যে অবস্থায় আছি, আমি সেই অবস্থায় ভিডিওটা করতে চলে এসেছি। ফ্যান চালাইনি, কেননা প্রচণ্ড গরম লাগছে, ফ্যানের আওয়াজে কিছু শোনা যাবে না। তো আমি অলরেডি ওর আর ওর হাজব্যান্ডের দুজন কলা গাছের পাশে দাঁড়িয়ে যে ভিডিওটা করছে শুনছি। বিশ্বাস করো বন্ধুরা, ও যে নেই মনে হচ্ছে না। এত সুন্দর মুখটা, আমার ভালো লাগতো। ওরা কি সুন্দরভাবে, বলার কথা না। আর ওর অনেক রকম প্রবলেম, ব্লাড টেস্টে অনেক রকম প্রবলেম ধরা পড়েছে, কিডনির প্রবলেম ধরা পড়েছে, অনেক রকম প্রবলেম ধরা পড়েছে। কিন্তু একটা জিনিস আমি ভেবে পাই না, যখন ওর অপারেশনটা হয়েছিল, টিউমার অপারেশন, ও মাইনাস, ও ব্লাড গ্রুপ। তারপরে এইবারে যখন হচ্ছে ব্লাড দিবে, হিমোগ্লোবিন কম, তখন তো ব্লাড দেওয়ার আগে ব্লাড তো টেস্ট করে, ব্লাড টেস্ট করে তখন এবি পজিটিভ ব্লাড। বারবার টেস্ট করেছে, তাও এরকম ব্লাড। ওরাও ঘাবড়ে গেছে, ব্লাডও দিতে পারেনি।
ব্লাডটাও দিতে পারলো না মেয়েটা। কি করে কি থেকে কি হলো ভগবান জানে, মাথা কাজ করছে না। চলো বন্ধুরা, ওর শেষ যাত্রা, ওর হাজবেন্ডের ওর কথা একটু শেষ যাত্রাটুকু শেয়ার করেছি, সেটা দেখে নাও। কারণেই মন খারাপ, কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি। তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার, কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম, সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারে স্টোন। সেটা ঠিক আছে। আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, ওই ডাক্তারই লিখে দিয়েছিল, কিন্তু তখন হয়নি। হ্যাঁ তুমি বললে না যে রক্তের রিপোর্টটা পরে আসবে। হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি, আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভে এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে। আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন 6.5, আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন ও অনেক দিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। হ্যাঁ, তো সেই এখানে ধরা পড়ছিল না অসুখটা।